লাল বেনারসি আর ঐতিহ্যবাহী অলঙ্কারে সেজেছেন চীনের কোণে ক্রিস। বর সুকান্ত পরেছেন ধুতি পাঞ্জাবি। মন্ত্র পড়ে পুরোহিত সম্পন্ন করেন কন্যাদান সহ বিয়ের সব আচার। মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশা বিষ্ণুপদ ধামে রোববার রাতে বাঙালি হিন্দু ধর্মীয় রীতিতে বিয়ে হয় চীনের সাংহাই শহরের তরুণী ক্রিস হুই ও টিকরপাড়ার সন্তান সুকান্ত সেনের। আত্মীয় স্বজন সহ আশপাশের হাজারো মানুষ ভিড় করেন বিয়ে দেখতে। গ্রামীণ সরলতার মাঝে আন্তর্জাতিক আবহ, এ যেন এক ব্যতিক্রমী আয়োজন। ক্রিস জানান, সিলেটবাসীর আন্তরিকতা তাকে মুগ্ধ করেছে। উষ্ণ অভ্যর্থনা ও সবার বন্ধুত্বপূর্ণ আচরণে আপ্লুত তিনি। আমি ক্রিস, আমি খুব ভালো today. কেমন আছো? বাসা সবাই কেমন আছো? My jamai is from Bangladesh, and today before I don't know any process of this wedding culture and process, and because of my Bangladesh family, they helped me finish everything. I just enjoy a lot. বিয়েতে অংশ নেন ক্রিসের মা-বাবা সহ পরিবারের 4 সদস্য। তারাও পরেছিলেন বাঙালি পোশাক। আন্তদেশীয় এই বিয়েতে সন্তুষ্ট কনের বাবা। আমি নববধূর পিতা। আজ এখানে আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত। এই আন্তদেশীয় বিবাহ চীন ও বাংলাদেশের জনগণের বন্ধুত্বের প্রতীক। রাজনগরের কামারচাক ইউনিয়নের সুকান্ত সেন উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান চীনে। সেখানেই পরিচয় হয় সাংহাইয়ের বাসিন্দা ক্রিস হুইয়ের সঙ্গে। 2.5 বছরের পরিচয় শেষে চীনের আইনে বিয়ে নিবন্ধন করেন তারা। পরে দুই পরিবারের ইচ্ছায় হিন্দু ধর্মীয় রীতিতে সম্পন্ন হয় এই আয়োজন। নবদম্পতির কণ্ঠেও আনন্দের প্রকাশ। আমার একটা ইচ্ছে ছিল যে বাংলাদেশের কালচার রীতিনীতি অনুযায়ী আমার বিবাহটা হলে আমি মেন্টালি আমি অনেক স্যাটিসফাইড হব। হ্যাঁ, তখন ওকে আমি শেয়ার করি ব্যাপারটা, এবং সে ছিল অনেক কিউরিয়াস ছিল আসলে কিভাবে কি হবে, এবং সে মনে করে যে এটা একটু কমপ্লিকেটেড। হ্যাঁ, তারপর আমি আস্তে আস্তে তাকে স্টেপ বাই স্টেপ আমি তাকে গাইড করতে থাকি, আমি শেয়ার করি আমাদের ওয়েডিং প্রসেসটা কি। হ্যাঁ, তো আস্তে আস্তে তার কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং। হ্যাঁ, সে দেখলো আমাদের ড্রেস, তারপর লুক, আসলে বাংলাদেশের কালচার অনেক গর্জিয়াস, এবং সে অনেক পজিটিভলি প্রত্যেকটা স্টেপগুলো খুবই পজিটিভলি নিয়েছে, এবং সে গতকালকে আমাদের গায়ালুদ হয়েছে। এটা সে খুবই এনজয় করেছে আর কি। ভালোবাসা যখন ডানা মেলে তখন হেলিকপ্টারের শব্দও যেন হয়ে যায় সম্প্রীতির সুর। দূরত্ব হার মানে সংস্কৃতি মিলে যায়, আর পৃথিবী হয়ে ওঠে আরও একটু ছোট, আরও আপন। 19শে ফেব্রুয়ারি হেলিকপ্টারে গ্রামে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পুরো এলাকায় শুরু হয় আলোচনা। 1000 মাইল দূরের চীন থেকে ভালোবাসার টানে বাংলাদেশে আগমন। এ বিয়ে শুধু দুই তরুণ তরুণীর মিলন নয়, এ যেন দুই সংস্কৃতির সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা আর বিশ্বায়নের এক জীবন্ত প্রতিচ্ছবি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।